ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওতে এমন একটি তথ্য বা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে ফল গাছ নিয়ে আমাদের আগ্রহের সীমা নেই। আর সেই ফল গাছটি হলো আঙুর গাছ। আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত অনেক তথ্য আমি আপনাদের প্রত্যাহ দিই, তবে আজকে আরও একটি চমকপ্রদাহ তথ্য আমি আপনাদের দেব। আর সেই তথ্যটি হলো আঙুর ফল থ্রিনিং অর্থাৎ পাতলা করার পদ্ধতি। এই থ্রিনিং বা পাতলা করার পদ্ধতি আদতে কি, এটি করলে ছাদ বাগানে আঙুর গাছের কী ফল হয় বা কী ক্ষতি হয়, কী লাভ হয়, সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় আমাদের ছাদ বাগানে হাজারো হাজারো আঙুরের গুটি এবং আঙুরের থোকা ধরেছে। তবে প্রত্যেকটি গাছের কিন্তু একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে, এতগুলো আঙুর ধরাতে পারবে বা এতগুলো তার ক্ষমতার মধ্যে থাকে। যদিও আঙুর ফল আনলিমিটেড হয়, একটি থোকায় যতটা আঙুর থাকলে সুস্থ স্বাভাবিক থাকার কথা, তার থেকে কয়েক গুণ বেশি আঙুর ফল ধরে যায়। ধরুন এই থোকাটা দেখুন, এখানে সর্বোচ্চ কত আঙুর থাকলে ভালো হতো, কিন্তু আঙুরের জিনগত ব্যাপারই এমন, হাজারো হাজারো ফল কিন্তু একই থোকাতে একই ডালে থেকে যায়। এতে সমস্যা হয়ে দাঁড়ায় আঙুর ফলের গ্রোথ হতে। দেখুন, আমরা যারা বাণিজ্যিকভাবে আঙুর চাষ করি, তারা এই পদ্ধতি ব্যবহার করে আঙুরের ফলন বা আঙুরের যে গ্রোথ আপনারা বাড়াতে পারেন মনের মতো করে। তো কী পদ্ধতি? প্রথমেই দেখা উচিত আপনার একটি ফলের থোকা বা একটি ফলের যে ডাল, সেটি কত পরিমাণ শক্তিশালী বা শক্ত। ধরুন এই ফলের ডালটি, এখানে এত পরিমাণ ফল থাকলে ফলগুলো অপুষ্টিজনিত রোগে ভুগবে। তাই এখান থেকে বেশ কিছু পরিমাণ আঙুরকে আপনাকে ছেঁটে বা কেটে বাদ দিতে হবে। এটাকেই বলা হয় থ্রিনিং বা পাতলা করার পদ্ধতি। এই থ্রিনিং বা পাতলা করার পদ্ধতি আপনি অ্যাপ্লাই করলে আপনার ছাদ বাগানের আঙুরের যে ফলগুলো আছে, অনেক ভালো ফলাফল পাওয়া যাবে। দেখুন, এখানে কিছু কিছু আঙুর ফল আছে যেগুলো বৃদ্ধি হবার কোনো জায়গা নেই। এরপরে ফলগুলো যখন বাড়বে তখন আরও অনেক সমস্যা দেখা দেবে। তো এই যাতে না হয়, তার জন্য ছোট্ট ছোট্ট এই সমস্ত গুটিগুলোকে ধীরে ধীরে আপনাকে থ্রিনিং করতে হবে। যদিও এই মুহূর্তে থ্রিনিং করার কোনো দরকার নেই, আঙুর ফলগুলো আরও একটু বৃদ্ধি হবার পরবর্তীতে আমি আপনাদের বলে দেবো কী পদ্ধতিতে থ্রিনিং করতে হবে। এবং থ্রিনিং করার জন্য একটি অস্ত্র দরকার, অর্থাৎ একটি সেটা কাঁচি হতে পারে, ছুরি হতে পারে, সেটা কি দরকার, কি পদ্ধতিতে করবেন আমি অবশ্যই বলে দেবো। জাস্ট প্রিপারেশান নিয়ে রাখুন। আঙুর গাছের আঙুর ফলকে থ্রিনিং বা পাতলা করতে হবে, না হলে কিন্তু ফলগুলো মোটা হবে না, ফলগুলো বেশি রসালো হবে না। হ্যাঁ, ফলগুলো হবে না এমনটি নয়, কিন্তু অনেক ফল অপুষ্টিজনিত অবস্থার মতো দেখাবে, অনেক ফল সঠিকভাবে মোটা বা সঠিকভাবে দেখাবে না। তাই আমরা যেটুকু আঙুরের চাষ করব বা যেটুকু আঙুরের চাষ আমরা করেছি, প্রত্যেকটি ফলগুলো যাতে মনের মতো হয়, প্রত্যেকটি ফলগুলো যাতে দেখার মতো হয়, সেদিকে কিন্তু আমরা নজর রাখব। প্রিয় দর্শক, প্রত্যেকটি ফল বড় হবার সাথে সাথে এই থ্রিনিং প্রসেস কিন্তু করতে হবে। এই মুহূর্তে ফলগুলোকে বাড়ানোর জন্য আপনাকে বিভিন্ন ধরনের পটাশ এবং মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স গাছে স্প্রে যেমন করা দরকার, গাছের গোড়াতেও কিন্তু তেমনি খাবার দেওয়া উচিত। এই খাবার খেয়ে আঙুর ফলগুলো যখন বড় হয়ে উঠবে, এগুলো দেখুন, এই ফলগুলো দেখুন, এখান থেকেও কিন্তু কিছু ফল থ্রিনিং করতে হবে। আগামী সপ্তাহে আমি এই থ্রিনিং পদ্ধতি দেখাবো। আপনারা যারা আঙুর ফল নিয়ে গবেষণা করেন, আপনারা অবশ্যই জানেন আঙুর ফলকে থ্রিনিং বা অবশ্যই পাতলা করতে হয়। ছাদ বাগানের আঙুর ফল থ্রিনিং বা পাতলা করার পদ্ধতি নিয়ে আশা করি কোনো ভিডিও আমি এখনও দেখিনি। তাই আপনারা খুব সুন্দরভাবে অপেক্ষা করুন। আগামী সপ্তাহে আঙুর ফলকে থ্রিনিং বা পাতলা করার পদ্ধতি নিয়ে আমি অবশ্যই আসব এবং
সম্পূর্ণ তথ্য দিয়ে অথেন্টিক তথ্যের মাধ্যমে আপনার বোঝাবো এবং কিভাবে এটা ব্যবহার করবেন, কিভাবে এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন সেটা নিয়েও আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। ছাদ বাগানের আঙুর ফল গাছে আপনার প্রচুর পরিচর্যা করার দরকার, সেই মতামতে পরিচর্যা করুন। ধন্যবাদ।